বর্ডার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইউনিট ৭ বিজিবি। এই ইউনিটের রয়েছে সুদীর্ঘ ৬৮ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস। পাক ভারত যুদ্ধ, পরবর্তীতে ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরে ফেনীর মুহুরীরচর যুদ্ধ থেকে শুরু করে অগণিত যুদ্ধে এই ইউনিটের সৈনিকগণ সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। ২০১৮ সালের পরবর্তী হতে অদ্যাবধি পর্যন্ত বাবুছড়া ব্যাটালিয়ন হিসেবে দীঘিনালার প্রত্যন্ত ৫৮ কিলোমিটার সীমান্ত রক্ষা কার্যক্রম করে যাচ্ছে। নারায়ণশ্বরী এই এলাকাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং আমরা সবসময় এখানে যে কোনো মুভ হলে আমরা এখানে নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব পালন করি এবং ভবিষ্যতে আমরা এভাবেই দায়িত্ব পালন করে যাব। সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় এই ইউনিটের বিওপি সমূহ অতি দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যার অধিকাংশই জনমানবহীন রিজার্ভ ফরেস্ট এলাকায়। হেলিকপ্টারের মাধ্যমে রসদ সরবরাহ ব্যতীত অন্য কোনো বিকল্প পথ এখনো পর্যন্ত তৈরি করা সম্ভব হয় নাই। বর্ষা মৌসুমে মাইনী নদী ব্যবহার করে নিকটস্থ ৩টি বিওপি এলাকায় গমনাগমন করা যায়, তবে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর বিচরণ থাকায় নদীপথে চলাচল অধিক সতর্কতার সাথে করতে হয়। ক্যাম্প থেকে ৩৫০০ ফিট নিচে এই পানি সংগ্রহ করতে হয়, আবার এই পানি নিয়ে পাহাড়ের উপরে এই ক্যাম্পে উঠতে হয়। এতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যায়। ব্যাটালিয়নের সদস্যগণ জরুরি সহায়তা, রোগী স্থানান্তর অথবা নিকটস্থ বিওপিকে আকস্মিক সহায়তার জন্য গত ৬ মাসে সম্পূর্ণ শারীরিক পরিশ্রম অথবা লেবার ওয়ার্কের মাধ্যমে আনুমানিক ১০৫ কিলোমিটার এটিভি চলাচলের রাস্তা তৈরি করে। পাহাড়ি পথ বেয়ে দুর্গম রাস্তায় পায়ে হেঁটেই নিয়মিত বর্ডার পিলার চেকিং অথবা সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য আস্তানায় সার্চ অপারেশন পরিচালনার মাধ্যমে পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। যাতে ১ ইঞ্চি মাটিও নিতে না পারে সেই লক্ষ্যে নবীন সৈনিকদের সাথে তাদেরকে বোঝানোর জন্য এই পিলার চেকিংয়ের মতন গুরুত্বপূর্ণ কাজে এবং সৈনিকদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই কাজ করে থাকি। এছাড়াও জনগণের বাহিনী হিসেবে আত্মমানবতা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ তথা বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। পাহাড়ি অনগ্রসর জনপদকে শিক্ষার আলো পৌঁছাতেও আমরা প্রায়শই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে থাকি। আই লাভ বাংলাদেশ। গুড, ভেরি গুড। বিজিবি মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য এবং এই মেডিকেল সেবার জন্য আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। এখন আমাদের এই সুযোগ সুবিধার জন্য 7 বিজিবিকে ধন্যবাদ। আজকে যে আমরা শিলচুরি এলাকায় যে মানে আজকের জন্য চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাচ্ছে, বিজিবি আমাদের আজকে অনেকগুলো পেন্সিল, কলম, খাতা অনেকগুলো দিয়ে দিচ্ছে। তাই বিজিবি ৭ বিজিবি পক্ষে অনেক ধন্যবাদ। বিওপিগুলোর রিজার্ভ ফরেস্টের ভিতরে সীমান্তের সন্নিকটে অবস্থান, তাই প্রাকৃতিক দুর্যোগ সহ অতিবৃষ্টি, ঝড় মোকাবেলায় ক্যাম্পগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে রাখতে হয়। অল্প জনবল নিয়ে এ সকল কার্য সমাধা সবসময় চ্যালেঞ্জিং এবং কিছু কিছু ক্ষেত্রে মালামাল সহ রেশন বহন অতি দুষ্কর হয়ে পড়ে। তথাপিও অল্পতেই তুষ্ট থেকে দেশমাতৃকার সেবায় মনোবল উঁচু রাখতে সামান্য জরুরি সুবিধার জন্য আমাদের সদস্যগণ মুখিয়ে থাকে। এই যেমন দিনে সর্বোচ্চ ১ ঘন্টা ইন্টারনেট সুবিধা যদি তারা পেয়ে থাকে, এর মধ্যেই পরিবারের প্রিয়জনের মুখ দেখে একটু খোঁজ খবর নিয়ে নিজেরা আশ্বস্ত হয়, তাতেই আমরা সকলেই খুশি হয়ে যাই। আমি নায়েব সুলতান ফজলুল হক, উত্তর শিলচর বিওপি কমান্ডার। এই উত্তর শিলচর বিওপির দুর্গম পাহাড়ি অঞ্চলে কোনো জনবসতি নেই। এই জনবসতি না থাকলেও বহিরাগত কোনো রাষ্ট্রের সন্ত্রাসী কর্তৃক আমার দায়িত্বপূর্ণ এলাকায় কোনো প্রকার আধিপত্য বিস্তার না করতে পারে, এই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং এই বাংলার মাটি ১ ইঞ্চি কেউ যেন দখল করতে না পারে, এই দুর্গম পাহাড়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরে আজ আমি গর্বিত। তারপরেও জঙ্গলে নিভৃতে, বিশেষ করে রাতের বেলায় একাকিত্ব অনেককেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। পরিবারে খারাপ কোনো সংবাদ, কারো বিয়োগান্তক দুঃসংবাদ কিছু কিছু সময় আমাদেরকেও বিচলিত করে।
অতীব প্রয়োজন হলেও ক্যাম্প থেকে শুধুমাত্র ব্যাটালিয়ন সদর নামতেই 4-5 দিন সময় লেগে যায়, যা অত্যন্ত কষ্টদায়ক। ভাই আনন্দের কথা আর কি বলবো ভাই, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। আমাদের যে নতুন অধিনায়ক মহোদয় স্যার আসছেন, তিনি আমার আজকে 2 মাস 10 দিনের বিওপিতে আমাকে ছুটির জন্য নামাই দিচ্ছেন। আমি যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো আমি এটা কখনো কল্পনা করি নাই, কিন্তু আমার অধিনায়ক স্যার এই আশাটা আমার পূর্ণ করছে। আমরা বিগত দিনে এরকম ছুটি আর যাইতে পারিনি ভাই, এই প্রথম যাইতেছি 2 মাস 10 দিনের ছুটি এই বিওপি থেকে। এই জন্য আমার আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনার কাছে। দীপ্ত হস্তে দেশ সেবার যে শপথ আমরা নিয়েছি, সহস্র প্রতিকূলতাকে হারিয়ে মাতৃভূমির অখণ্ডতা রক্ষার্থে সেই শপথ আমরা ধরে রাখতে চাই। সম্মুখ যোদ্ধা হিসেবে 7 বিজিবির সকল সদস্য বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির জন্য দায়বদ্ধ। প্রখর রৌদ্রতাপের টহল কার্যক্রম, 3000 ফিটেরও অধিক নিচু হতে প্রতিনিয়ত পানি সংগ্রহ, উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে সীমান্ত পিলার চেকিং, এমনকি ঈদের সময় প্রিয়জন থেকে দূরে থেকেও আমরা পেশাদারিত্বের দৃষ্টান্ত রাখতে চাই। এই ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে আমি এবং আমার সকল পদবীর সদস্যগণ দেশ সেবার মহান ব্রতে সর্বদাই উজ্জীবিত।